যে আমাদের যে 22 লক্ষ সরকারি কর্মচারী, এই 22 লক্ষ সরকারি কর্মচারীর মধ্যে প্রায় 5 থেকে 7 লাখ হচ্ছে ডিফেন্সের লোক। এই 7 লাখ ডিফেন্সের লোক বাদ দিলে এরপরে যারা থাকে তাদের মধ্যে আমরা যদি 2 লাখ 3 লাখ অফিসার হিসাবে বাদ দেই, তারপরেও মনে করেন যে আমাদের 12-13 লাখ কর্মচারী থাকে সারা দেশে। এই 12-13 লাখ কর্মচারীর মধ্যে 1 লাখ কর্মচারীও আমাদের আন্দোলন সংগ্রামে যোগ দেয় না। তাহলে কিভাবে হবে বলেন? মানুষ তো তার নিজের দাবি আদায়ের জন্য সামনে আসে না। আপনার বিশেষ করে ঢাকা শহরে প্রায় 5 লক্ষ সরকারি কর্মচারী বসবাস করে, তার চাইতেও বেশি। একটা কর্মসূচি দিলে এই 5 লক্ষ কর্মচারী ঢাকা থেকে যোগ দিলেও তো অনেক হয়ে যায়, বাইরের কাউরে আসতে হয় না, তাও তো আসে না। তা আমরা একটা কর্মসূচি দিলে সেখানে 1000, 1500, 500, 400, 200, 300 এরকমের লোক হয়। তাহলে এই লোক দিয়ে কি আন্দোলন হয়? এজন্য আমাদেরকে যে কোনো আন্দোলন কর্মসূচি সফল করতে হলে প্রতিটা জেলা উপজেলায় বিভিন্ন জায়গায় কমিটি থাকতে হয়। কমিটি যখন থাকে তখন একটা জবাবদিহিতা থাকে যে তুমি অমুক কমিটি থেকে কেন আন্দোলনে যোগ দাও নাই, তখন একটা জবাবদিহিতা থাকে। আর যদি কমিটি না থাকে তাহলে আমরা কাকে বলবো যে তুমি আন্দোলনে আসো নাই, আন্দোলনে কেন যোগ দাও নাই? আমরা কাকে বলবো, কাকে কৈফিয়ত চাইবো? এই জন্য আমরা পে স্কেলের আন্দোলন নতুন করে শুরু করার আগে আমরা সাংগঠনিক ভাবে শক্তিশালী হতে চাই, মজবুত হতে চাই। প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটা দপ্তরে, বড় বড় যে দপ্তর আছে সেই দপ্তরে এখন আপনারা সবাই কমিটি গঠন করুন। কমিটি গঠন করে আমাদেরকে ইনফর্ম করুন, তাহলে আমরা ইনশাল্লাহ কমিটির অনুমোদন দিয়ে দিব এবং দ্রুত আমাদের এই এই কমিটির অধীনে আমাদের আগামী পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করতে পারবো। আর কমিটি না হলে আমরা এভাবে আসলে আর কোনো কর্মসূচিতে দেয়া যাবে না। যদি কমিটি না হয় তাহলে কোনো কর্মসূচি দেয়া যাবে না, কারণ কেউই তখন ওই ইয়াতে থাকে না। যারা পে স্কেল নিয়ে পূর্বে কথা বলেছেন তাদের মধ্যে জুনায়েদ সাকিব ভাই এমপি হয়েছেন, তারপরে আপনার নুরুল হক নূর, ভিপি নুরুল হক নূর এমপি হয়েছেন। আপনারা জানেন যে তারা এখন আমাদের জন্য এই পে স্কেল বাস্তবায়নের আন্দোলনে যোগ দিতে পারবে। আপনারা সবাই যার যার জায়গায় প্রতিটি জেলা উপজেলায় আপনারা নিজেরা কমিটি গঠন করুন। যদি কমিটি না হয়, সারা দেশ থেকে অজস্র সংগঠন না থাকে, কমিটি না থাকে, তাহলে কোনো কর্মসূচি দিয়ে সফল হওয়া যাবে না। এমডি আইনুল হক লিখেছেন, মালিক ভাই আল্লাহর উপর ভরসা ছাড়া কোনো উপায় নেই। অবশ্যই আল্লাহর উপরে ভরসা করতে হবে, কিন্তু নিচে আমাদেরকে চেষ্টা করতে হবে। সোনিয়া আপু লিখেছে, মোহনগঞ্জ উপজেলায় নেত্রকোনা নিয়ে কিছু বলে দেন। নেত্রকোনা উপজেলা, মোহনগঞ্জ উপজেলা নেত্রকোনায় যারা আছেন তারা সবাই সোনিয়া আক্তারের সাথে যোগাযোগ করবেন। তারপরে আপনারা মোহনগঞ্জ উপজেলা নেত্রকোনায় বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি মোহনগঞ্জ উপজেলা নেত্রকোনা শাখা, এভাবে আপনারা একটা কমিটি গঠন করুন, দ্রুত কমিটি গঠন করুন। আমরা এই রমজান মাসের মধ্যে, আমরা এখন থেকে ফেব্রুয়ারি মাস শেষ পর্যায়ে, এই আগামী মার্চ মাস আমরা শুধু সব জায়গায় আমরা কমিটি দিতে চাই। এই মার্চ মাসের 31 তারিখের মধ্যে সমস্ত জেলা উপজেলায় আমরা কমিটি গঠন দেখতে চাই। মার্চ মাসের 30 তারিখের মধ্যে, আগামী মার্চ মাসের 30 তারিখের মধ্যে প্রতিটি জেলা উপজেলা দপ্তর অধিদপ্তরে আমরা কমিটি গঠন দেখতে চাই। কমিটি ছাড়া আমরা কোনো আন্দোলন কর্মসূচিতে নামবো না, কারণ কমিটি ছাড়া আন্দোলন শক্তিশালী হয় না, সফল হয় না। এজন্য আমরা সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ না হয়ে কমিটি আমরা কোনো আন্দোলন কর্মসূচিতে যাব না। কেবল সাংগঠনিকভাবে দল বাড়ালেই হবে না, যদি এর মধ্যে কেউ একজন বিপদে পড়ে তাহলে অবশ্যই সহযোগিতা করবে। অবশ্যই সেটা তো সাংগঠনিক কাঠামো থাকবেই, যে এই সংগঠনের আওতার মধ্যে যারা আছেন তারা যে কোনো কর্মচারীর সুবিধা অসুবিধা, বিপদে আপদে এই সংগঠন তাদের পাশে থাকবে। আমাদের এই শুধু পে স্কেলই তো এই সংগঠনের দাবি না, পে স্কেলই তো আর আমাদের শুধু দাবি না, আমাদের তো আরো অনেক দাবি থাকবে, তাই না? আমরা শুধু যে সরকারি কর্মচারীদের শুধু পে স্কেলই দাবি তা তো নয়, আরো অনেক দাবি আছে। পে স্কেল ছাড়াও আমাদের অনেক দাবি আছে, যে দাবিগুলি বাস্তবায়ন করার জন্য আমরা একসাথে কাজ করব। আমরা সবাই সবার পাশে থাকবো।